ওকে স্টুডেন্টস, আমরা আজ নিয়ে এসেছি ক্লাস 9-এর লেসন 5 অল সামার ইন এ ডে এর পার্ট নম্বর 2। আমরা ইতিমধ্যে পার্ট নম্বর 1 দেখে নিয়েছি। আজকে আমরা শুরু করছি পার্ট নম্বর 2। চলো এই পার্ট নম্বর 2 এ কি দেওয়া আছে চলো দেখা যাক। পার্ট নম্বর 2 আমরা তাহলে কোথায় থেকে শুরু করছি? পার্ট নম্বর 2 আমরা শুরু করছি এই 36 নম্বর পেজের যে শেষ প্যারাটা আছে, বড় প্যারা, সেখান থেকে আজকে আমরা শুরু করছি পার্ট 2। তার উপরের দিকে আমাদের পার্ট নম্বর 1-এ দেওয়া হয়ে গেছে। ওকে, তাহলে বেশি দেরি না করে চলো শুরু করি পার্ট নম্বর 2। প্রথমেই বলছে ইট ওয়াজ, ইহা ছিল। তার মানে তাহলে আমরা তার আগের দিকে কি দেখেছিলাম? আমরা তার আগের দিকে দেখেছিলাম যে বৃষ্টিটা থেমে গেছিল। যে 7 বছর ধরে যে বৃষ্টিটা হচ্ছিল, সেই বৃষ্টিটা থেমে গেছিল পুরোপুরিভাবে। যখন বৃষ্টিটা পুরোপুরিভাবে থেমে গেছিল, তার ঠিক পরবর্তী থেকে আজকে আমাদের শুরু হচ্ছে। তো এখানে প্রথমেই বলছে ইট ওয়াজ, এটা ছিল। এটা ছিল মানে এই যে বৃষ্টিটা থেমে গেছিল, বৃষ্টি থেমে যাওয়ার পর যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, সেই সময়টার কথাটা এখানে বলা হচ্ছে। কি বলছে? ইট ওয়াজ, ইহা ছিল, অ্যাজ ইফ এ হ্যারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড। এটা কেমন মনে হচ্ছিল? কি বলছে? ইট ওয়াজ, ইহা ছিল, অ্যাজ ইফ এ হারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড। এটা মনে হচ্ছিল যে একটা হারিকেন নামক যে ঝড়, সেই ঝড়টা তার যে শব্দটা ছিল সেটা থামিয়ে দিয়েছিল। ওই জন্য বলছে, কি বলছে? ইট ওয়াজ, ইহা ছিল। এই যে বৃষ্টিটা যে থেমে গেছিল পুরোপুরিভাবে, কারণ যখন বৃষ্টি হয় তখন বৃষ্টিতে একটা আওয়াজ হয়, শো শো করে একটা আওয়াজ হয়। সেই যেহেতু বৃষ্টিটা থেমে গেছিল এবং 7 বছর ধরে বৃষ্টিটা চলেছিল, এবং 7 বছর পর যখন বৃষ্টিটা থেমে গেছিল পুরোপুরিভাবে, তখন সেই বৃষ্টি পড়ার যে শব্দটা, সেটাও একবারে পুরোপুরি থেমে গেছিল, মানে শব্দটা বন্ধ হয়ে গেছিল। ওই জন্য বলছে ইট ওয়াজ, এটা ছিল, মানে বৃষ্টিটা থেমে যাওয়ার পর যেটা পাওয়া যাচ্ছে সেই কথাটা বলছে। এটা ছিল অ্যাজ ইফ এ হারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড। যে মনে হচ্ছে, কি মনে হচ্ছে? মনে হচ্ছে যে একটা হারিকেন নামক যে ঝড়, সেটা তার শব্দটা থামিয়ে দিয়েছে বা তার শব্দটা হারিয়ে ফেলেছে। কি বলছে? ইট ওয়াজ, ইহা ছিল, অ্যাজ ইফ এ হারিকেন হ্যাড লস্ট। যে মনে হচ্ছে যে হারিকেন নামক একটা ঝড় সেটা হারিয়ে ফেলেছে। কি হারিয়ে ফেলেছে? ইটস সাউন্ড, এটার শব্দ। মানে হারিকেন নামক যে একটা ঝড় চলছিল, সেই ঝড়টা মনে হচ্ছে হঠাৎ করে থেমে গেছে এবং তার শব্দটা থামিয়ে ফেলেছে। পরবর্তীতে বলছে দেয়ার ওয়ার নো মোশনস অ্যান্ড ট্রেমার। কি বলছে? দেয়ার ওয়ার নো, সেখানে ছিল না, কি ছিল না? মোশনস অর্থাৎ গতি, और ট্রেমার और কম্পন। দেয়ার ওয়ার নো মোশনস, সেখানে ছিল না, কি ছিল না? কোনো গতি ছিল না। और ট্রেমার, আর কি? কম্পন ছিল না। সেখানে কোনো গতিও ছিল না আর কোনো কম্পনও ছিল না। বাট পিস, কিন্তু এবার পুরোপুরি শান্তি বজায় ছিল। তার মানে যেহেতু বৃষ্টি থেমে গেছিল, বৃষ্টি থেমে যাওয়ার ফলে কি মনে হচ্ছিল? একটা ঝড় তার গতিটা পুরোপুরি থামিয়ে দিয়েছে বা হারিয়ে ফেলেছে। তার ফলে কি হচ্ছে? দেয়ার ওয়ার নো মোশনস অর ট্রেমার বাট পিস। সেখানে শান্তি ছাড়া আর কিছুই ছিল না। কি ছিল না? গতিও ছিল না আর কম্পনও ছিল না। পরবর্তীতে লাইনটা তাহলে কি বলছে? দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু এ স্ট্যান্ড স্টিল। অর্থাৎ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীটা, গ্রাউন্ডেড, মাটিতে নেমে এসেছিল। অর্থাৎ এই যে পৃথিবীটা, সেটা মাটিতে নেমে এসেছিল কেমন ভাবে? টু এ স্ট্যান্ড স্টিল, মানে অচলাবস্থা তৈরি করে দিয়েছিল। পৃথিবীটা মাটিতে নেমে এসেছিল এবং ওটা অচলাবস্থা সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে বলছি দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স। অর্থাৎ নীরবতাটা এতটাই বেশি ছিল, ওয়ান উড ফিল, যে একজন অনুভব করতে পারতো বা একজন বুঝতে পারতো। কি বুঝতে পারতো? অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফড। কি মনে হতো? একজন কি অনুভব করতে পারতো? একজন অনুভব করতে পারতো যে তার কানটা মনে হচ্ছে শব্দে ভরে গেছে, মানে তার কানটা পরিপূর্ণ হয়ে গেছে।
দ্য চিলড্রেন, শিশুরা, পুট রেখেছিল দেয়ার হ্যান্ডস, তাদের হাতগুলো। কি বলছি? দ্য চিলড্রেন, শিশুরা, পুট রেখেছিল দেয়ার হ্যান্ডস, তাদের হাতগুলো, টু দেয়ার ইয়ার্স, অর্থাৎ তাদের কানে। অর্থাৎ শিশুরা তাদের হাতগুলো দিয়ে তাদের কানটাকে বন্ধ করে দিয়েছিল। দে স্টুড অ্যাপার্ট। অ্যাপার্ট মানে হচ্ছে আলাদা হওয়া। তাহলে কি বলছে? দে স্টুড, তারা দাঁড়িয়েছিল, অ্যাপার্ট, আলাদা হয়ে। তাহলে লাইনটা আমরা পুরোপুরি মানে তাহলে কি পেলাম? দে স্টুড অ্যাপার্ট। দে বলে তো এখানে কারা? দে বলে তো হচ্ছে এখানে এই যে শিশুরা। কোন শিশুরা? আমরা যে ফার্স্ট পার্ট যে ভিডিওটা দিয়েছি সেখানে আমরা দেখেছিলাম সেই সব শিশুরা কারা? যেসব শিশুরা এখন বর্তমানে যাদের বয়স হচ্ছে 9 বছর, মানে সেই সব শিশুদের কথা বলা হয়েছে। কি বলছি? দে স্টুড অ্যাপার্ট, তারা আলাদা হয়ে দাঁড়িয়েছিল। তারপরে বলছি দ্য ডোর স্লাইড ব্যাক, অর্থাৎ দরজাটা সরে গিয়ে খুলে গেছে। কি বলছে? দ্য ডোর স্লাইড ব্যাক, অর্থাৎ দরজাটা সরে গিয়ে খুলে গেছে। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট, অর্থাৎ নীরবতার যে গন্ধ। স্মেল মানে গন্ধ, আর সাইলেন্ট বলতে নীরবতা। অর্থাৎ কি বলছি? দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট, অর্থাৎ নীরবতার যে গন্ধটা, অর্থাৎ এই যে চুপচাপ শান্ত একটা পরিবেশ, এইসব শিশুরা কিন্তু কোনোদিনও দেখেনি। কারণ কি? 7 বছর ধরে বৃষ্টি চলছে। হ্যাঁ, তারা দেখেছিল। কখন দেখেছিল? যখন তাদের বয়স ছিল মাত্র 2 বছর। সেটা তাদের এখন আর মনে নেই। ওই জন্য বলছে দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট, এই নীরবতার যে গন্ধ। ওয়েটিং, অপেক্ষা করছি। কেন? দ্য ওয়ার্ল্ড কেম টু দেম, যে বিশ্বটা তাদের কাছে নেমে আসবে, সেই পৃথিবীটা তাদের কাছে নেমে আসবে। বোঝা গেছে? পরবর্তীতে বলছি দ্য সান কেম আউট, সূর্য বেরিয়ে পড়েছিল। এবার যেহেতু বৃষ্টি থেমে গেছে, এবার সূর্যটা বেরিয়েছে, অর্থাৎ সূর্য উঠেছে। পরবর্তীতে কি বলছে দেখা যাক। ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ, এটার যে কালারটা ছিল, রংটা ছিল, কেমন রং ছিল? মনে হচ্ছে অগ্নিশিখা বেরিয়ে আসে, কেমন? ব্রোঞ্জের মতো। অ্যান্ড, এবং ইট ওয়াজ ভেরি লার্জ, এবং এটা ছিল অনেক বড়। বোঝা গেছে? কি বলছে তাহলে লাইনটা? ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রঞ্জ, অর্থাৎ এটা রংটা ছিল কেমন? অগ্নিশিখার মতো। কেমন অগ্নিশিখা? ব্রঞ্জের মতো অগ্নিশিখা। অ্যান্ড, এবং ইট ওয়াজ ভেরি লার্জ, এবং এটা ছিল অনেক বড়। দ্য স্কাই অ্যারাউন্ড ইট, এইটার আসে, এই যে ইট কথাটা বারে বারে আসছে, এখানে ইট বলতে কাকে বোঝানো হচ্ছে? এখানে ইট বলে তো সূর্যটাকে বোঝানো হচ্ছে, যে সূর্যটা বেরিয়ে এসেছিল কতদিন পরে? 7 বছর পরে যখন বৃষ্টিটা ছুটেছে, নিশ্চয়ই 7 বছর পরেই সূর্যটাও বেরিয়ে এসেছে। বোঝা গেছে? চলো, দ্য স্কাই অ্যারাউন্ড ইট, অর্থাৎ এটার আশেপাশের যে আকাশটা, অর্থাৎ সূর্যটা যেখানে উঠেছিল সেই সূর্যটার আশেপাশে যে আকাশটা ছিল সেটার কথা বলছি। ওয়াজ ব্লেজিং ব্লু, সেটা আবার কিরণ দিচ্ছিল কেমন ভাবে? নীল রঙের কিরণ দিচ্ছিল। বোঝা গেছে? লাইনটা আরেকবার বলি। দ্য স্কাই অ্যারাউন্ড ইট, এটার আশেপাশের আকাশটা, অর্থাৎ সেই সূর্যটার আশেপাশের আকাশটা ওয়াজ ব্লেজিং ব্লু, অর্থাৎ নীল রঙের কিরণ দিচ্ছিল। দ্য জঙ্গল বার্ন উইথ সানলাইট, জঙ্গলগুলা পুড়ে গিয়েছিল। জঙ্গলগুলো পুড়ে গিয়েছিল কিসে? সূর্যের আলোতে। ওই জন্য বলছে দ্য জঙ্গল বার্ন, জঙ্গলগুলো পুড়ে গিয়েছিল উইথ সানলাইট, সূর্যের আলোতে। অর্থাৎ সূর্যের আলোতে জঙ্গলগুলো পুড়ে গিয়েছিল। দ্য চিলড্রেন, শিশুরা, রিলিজড ফ্রম দেয়ার স্পেল, তাদের যে থাকার যে ঘরটা ছিল সেখান থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। ওই জন্য বলছে দ্য চিলড্রেন, শিশুরা, রিলিজড ফ্রম দেয়ার স্পেল, এই শিশুদেরকে তাদের যে থাকার যে ঘরটা ছিল সেখান থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। রাস্ট আউট, তারা ঝাঁপিয়ে পড়েছিল। অ্যাইলিং, আর্তনাদ করছিল। ইন্টু দ্য সামার টাইম, এই গ্রীষ্মের সময়ে। অর্থাৎ সূর্যটা যে উঠেছে, এই শিশুরা সে তাদের যে থাকার যে ঘরটা ছিল সেখান থেকে তারা বেরিয়ে এসেছিল। তারা দৌড়াদৌড়ি করছিল, অর্থাৎ তারা চিৎকার চেঁচামেচি করে দৌড়াচ্ছিল। আর কি? কোথায়? কখন? এই
গ্রীষ্মের সময়ে, অর্থাৎ গ্রীষ্মটা যখন শুরু হয়েছিল সেই সময় শিশুরা দৌড়াদৌড়ি করছিল আর আর্তনাদ করছিল, চিৎকার চেঁচামেচি করছিল। দ্য চিলড্রেন, শিশুরা রিলিজড ফ্রম দেয়ার স্পেল, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ তাদের থাকার যে ঘরটা ছিল সেখান থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। রাস্ট আউট, তারা ঝাঁপিয়ে পড়েছিল, অর্থাৎ তারা ছুটোছুটি শুরু করেছিল। এলিং, আর্তনাদ করছিল, কোথায়? ইনটু দ্য সামার টাইম, এই যে গ্রীষ্মের যে সময়টা এসেছিল সেই গ্রীষ্মে তারা তাদের থাকার যে ঘর ছিল সেখান থেকে তারা বেরিয়ে এসেছিল, ছুটোছুটি করছিল আর কি আর্তনাদ করছিল, অর্থাৎ চিৎকার চেঁচামেচি করছিল। এই গ্রীষ্মটা যেহেতু চলে এসেছিল। চলো পরবর্তী পেজে কি বলছে দেখা যাক। পরবর্তী পেজে আমরা যেটা পাচ্ছি সেটা কি দেওয়া আছে? পরবর্তী পেজে দেওয়া আছে নাও ডোন্ট ইউ গো টু ফার, এখন তোমরা খুব বেশি দূরে যেও না। কি বলছে? নাও, এখন, ডোন্ট ইউ গো টু ফার, এখন তোমরা খুব বেশি দূরে যেও না। দেয়ার টিচার কল্ড আফটার দেম, তাদের যে শিক্ষিকা ছিল, আমি আগের দিন বলেছিলাম, মানে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এখানে শিক্ষক বলে তো, টিচার বলে তো আমরা শিক্ষক বলবো না, আমরা শিক্ষিকা বলবো। ওকে, কি বলছে? দেয়ার টিচার কল্ড আফটার দেম, তাদের শিক্ষিকা তাদেরকে পিছন থেকে ডেকে বলেছিল। বোঝা গেছে? তাহলে কি পেলাম? নাও ডোন্ট ইউ গো টু ফার, এখন তোমরা খুব বেশি দূরে যেও না। দেয়ার টিচার কল্ড আফটার দেম, তাদের শিক্ষিকা তাদেরকে পিছন থেকে ডেকে বলেছিল। আরো বলেছিল, কি বলেছিল তাদের শিক্ষিকা? ইউ হ্যাভ অনলি অ্যান আওয়ার ইউ নো, তোমাদের কাছে আছে মাত্র 1 ঘন্টা, সেটা তোমরা জানো। মানে তাদের যে শিক্ষিকা ছিলেন, তাদের যে দিদিমণি ছিলেন, সে দিদিমণি জানতেন কি এই সূর্যটা যে বেরিয়েছে সেটা খুব জোর 1 ঘন্টায় থাকবে, 1 ঘন্টা পরে আবার হয়তো বৃষ্টি শুরু হয়ে যাবে। ওই জন্য তাদের শিক্ষিকা তাদেরকে পিছন থেকে, তারা সমস্ত ছেলেমেয়েরা যে দৌড়াদৌড়ি করছে, চিৎকার চেঁচামেচি করছে আনন্দে আত্মহারা হয়ে, তখন তাদের শিক্ষিকা তাদেরকে পিছন থেকে ডেকে বলছে, কি বলছে? যে তোমরা খুব বেশি দূরে যেও না, তোমাদের কাছে মাত্র 1 ঘন্টা সময় আছে, আর সেটা তোমরা জানো। পরবর্তীতে বলছে দ্য চিলড্রেন ওয়ার রানিং, শিশুরা দৌড়াচ্ছিল, টার্নিং আপ দেয়ার ফেসেস টু দ্য স্কাই, তাদের মুখটাকে ঘোরাচ্ছিল কোন দিকে? উপরের দিকে। কোন দিকে? উপরের দিকে, মানে আকাশের দিকে। টু ফিল, অনুভব করতে। কি অনুভব করতে? দ্য ওয়ার্ম সান, সেই গরম সূর্যটাকে অনুভব করার জন্য। অন দেয়ার চিক্স, তাদের গালগুলোতে। এই বাচ্চারা যে দৌড়াচ্ছিল আর তাদের মুখটা উপরের দিকে করছিল, কেন? যাতে সে তাদের মুখের উপরে সে সূর্যের আলোটা যাতে এসে পড়ে এবং তাদের গালের উপরে যাতে যাতে তারা তাদের গরম সূর্যটাকে অনুভব করতে পারে। বোঝা গেছে? লাইনটা আরেকবার বলছি। দ্য চিলড্রেন ওয়ার রানিং, শিশুরা দৌড়াচ্ছিল, অ্যান্ড টার্নিং আপ দেয়ার ফেসেস, এবং তাদের মুখটাকে উপরের দিকে ঘোরাচ্ছিল, টু দ্য স্কাই, আকাশের দিকে, টু ফিল, অনুভব করতে। কি অনুভব করতে? দ্য ওয়ার্ম সান, গরম সূর্য, অন দেয়ার চিক্স, তাদের গালগুলোতে। অর্থাৎ শিশুরা দৌড়াচ্ছিল আর তাদের মুখটা উপরের দিকে করছিল, অর্থাৎ আকাশের দিকে করছিল, কেন? এই গরম সূর্যকে তাদের গালের মধ্যে অনুভব করার জন্য। পরবর্তীতে বলছে দে টুক অফ, এই যে টুক অফ লেখা আছে, এই টুক অফ হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। টুক অফ হচ্ছে ফ্রেজাল ভার্ব, এর মানে এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে টেক অফ। টেক অফ মানে হচ্ছে রিমুভ, অর্থাৎ খুলে দেওয়া। বোঝা গেছে? আমি এই ফ্রেজাল ভার্ব নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো কিছুদিনের মধ্যে। বোঝা গেছে? চলো দেখা যাক। তাহলে কি টেক অফ মানে খুলে দেওয়া, তো টুক অফ খুলে দিয়েছিল, তাহলে কি পাচ্ছি আমরা? তাহলে মানেটা দে টুক অফ, তারা খুলে দিয়েছিল দেয়ার জ্যাকেটস, তাদের জ্যাকেটগুলো। এই শিশুরা তারা যে জ্যাকেটটা যে পরিধান করেছিল সে জ্যাকেটটা তারা খুলে দিয়েছিল। অ্যান্ড, এবং লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস, এবং সূর্যকে দিয়ে দিয়েছিল কি? তাদের হাতটা গরম হওয়ার জন্য। তারা তাদের হাতটা বাড়িয়ে দিয়েছিল যাতে তাদের হাতটা গরম হয়ে যায়। বোঝা গেছে? পরবর্তীতে ওহ ইট ইজ বেটার দেন ল্যাম্প লাইটস,
তার এই যে শিশুরা যে দৌড়াদৌড়ি করছিল, তারা যে জ্যাকেটটা তাদের যে খুলে দিয়েছিল এবং সূর্যকে যে অনুভব করতে পারছিল তাদের মুখে, তাদের হাতে, এইসব শিশুরা এবার নিজেদের মধ্যে বলা বলি করছিল, কি বলছিল? ওহ, ইট ইজ বেটার দেন ল্যাম্প লাইটস, যে এটা ল্যাম্প লাইট থেকে, অর্থাৎ ল্যাম্প লাইটের চেয়ে এটা তুলনামূলক বেশি গরম। ইজ নট ইট, তাই না? তার মানে এইসব শিশুরা এই সূর্যের যে তাপটা অনুভব করতে পারছিল, সেই তাপটা অনুভব করেই সেই শিশুরা নিজেদের মধ্যে বলা বলি করছিল, কি বলছিল? ওহ, ইট ইজ বেটার দেন ল্যাম্প লাইটস, অর্থাৎ এটা হচ্ছে ল্যাম্প লাইটের চেয়ে তুলনামূলক বেশি গরম। ইজ নট ইট, তাই না? তারা একে অপরকে জিজ্ঞেস করছিল। আবার কেউ উত্তর দিচ্ছিল, তাদের মধ্যেই কি উত্তর দিচ্ছিল? মাছ মাছ বেটার, অনেক অনেক অপেক্ষাকৃত ভালো। অর্থাৎ সূর্যের চেয়ে, ল্যাম্প লাইটের চেয়ে এই যে সূর্যের আলোটা অপেক্ষাকৃত, ল্যাম্প লাইটের তুলনায় অপেক্ষাকৃত অনেক অনেক বেশি গরম। দে স্টপড রানিং, তারা তাদের দৌড়ানোটা থামিয়ে দিয়েছিল। এবং স্টুড, দাঁড়িয়ে পড়েছিল। ইন দি গ্রেট জঙ্গল, এই ঘন জঙ্গলে। কি বলছে? দে স্টপড রানিং, তারা তাদের দৌড়ানোটা থামিয়ে দিয়েছিল। অ্যান্ড স্টুড, এবং দাঁড়িয়ে পড়েছিল। কোথায় দাঁড়িয়ে পড়েছিল? ইন দ্য গ্রেট জঙ্গল, একটা ঘন জঙ্গলে। দ্যাট কাভার্ড ভেনাস, যেটা এই শুক্র গ্রহটাকে ঢেকে রেখেছিল। বোঝা গেছে? লাইনটা যদি আমরা আরেকবার বলি, দে স্টপড রানিং, তারা তাদের দৌড়ানোটা থামিয়ে দিয়েছিল। এবং স্টুড, দাঁড়িয়ে পড়েছিল। কোথায় দাঁড়িয়ে পড়েছিল? ইন দি গ্রেট জঙ্গল, সেই ঘন জঙ্গলে। কোন ঘন জঙ্গলে? দ্যাট কাভার্ড ভেনাস, যেই ঘন জঙ্গলটা ওটা শুক্র গ্রহটাকে ঢেকে দিয়েছিল। পরবর্তীতে বলছে, দ্য জঙ্গল গ্রিউ, জঙ্গলগুলো বেড়ে উঠেছিল। অ্যান্ড নেভার স্টপ গ্রোয়িং, এবং কখনোই থামায়নি। কি থামায়নি? তাদের যে বেড়ে ওঠাটা। 7 বছর ধরে বৃষ্টি হলেও এই জঙ্গলগুলো যে বেড়ে উঠেছিল, তারা বেড়ে উঠতেই ছিল। তারা কখনোই তাদের জঙ্গলগুলো যে বেড়ে উঠছিল, সে জঙ্গল বেড়ে ওঠাটা কখনো থামেনি। দ্য জঙ্গল হ্যাড স্পেন্ট ইয়ার্স উইদাউট দ্য সান, জঙ্গলগুলো কাটিয়েছিল, কি কাটিয়েছিল? বছরের পর বছর, উইদাউট দ্য সান, সূর্য ছাড়াই। অর্থাৎ জঙ্গলগুলো বছরের পর বছর সূর্য ছাড়াই সময় অতিবাহিত করেছে। ইট ওয়াজ, ইহা ছিল দ্য কালার অফ রাবার অ্যাশ অ্যান্ড ইঙ্ক। কি বলছে? ইট ওয়াজ দ্য কালার অফ রাবার, এটার রংটা ছিল, কেমন রং ছিল? রাবারের রং ছিল। অ্যাশ, ছাই, অ্যান্ড ইঙ্ক, এবং কালি। এই যে অ্যাশ, এস মানে হচ্ছে ছাই। তাহলে কি বলছে? ইট ওয়াজ, ইহা ছিল দ্য কালার, রং, এটা ছিল রং। কেমন রং ছিল? অফ রাবার, রাবারের মতো রং ছিল। অ্যাশ, ছাইয়ের মতো রং ছিল। অ্যান্ড ইঙ্ক, এবং কালির মতো রং ছিল। দ্য চিলড্রেন লে আউট, শিশুরা শুয়ে পড়ছিল। কোথায়? লাফিং, হাসতে হাসতে। শিশুরা হাসতে হাসতে শুয়ে পড়ছিল, অর্থাৎ লুটিয়ে পড়ছিল। কোথায়? অন দ্য জঙ্গল ম্যাটার, অর্থাৎ জঙ্গলের যে, জঙ্গল চাপা পড়তে পড়তে যে গদির মতো হয়ে গেছে, সে জঙ্গলের গদির উপরে তারা নিজেকে শুইয়ে দিচ্ছিল বা হাসতে হাসতে লুটিয়ে পড়ছিল। দে র্যান অ্যামাং দ্য ট্রিজ, তারা দৌড়াচ্ছিল গাছগুলোর মধ্যে দিয়ে। অর্থাৎ অনেকগুলো গাছ যে আছে জঙ্গলের মধ্যে, সেই গাছগুলোর ফাঁকে ফাঁকে তারা দৌড়াচ্ছিল। সেই গাছগুলোর ফাঁকে ফাঁকে তারা দৌড়াচ্ছিল। কারা? সেই সব শিশুরা। দে স্লিপড অ্যান্ড ফেল, তারা পিছলে যাচ্ছিল এবং পড়েও যাচ্ছিল। তারা এই জঙ্গলের মধ্যে যে গাছগুলোর ফাঁকে ফাঁকে মাঝখান দিয়ে তারা যে দৌড়াচ্ছিল, তার ফলে তাদের কি হচ্ছিল? তারা পিছলে যাচ্ছিল এবং পড়ে যাচ্ছিল। দে পুশড ইচ আদার, তারা একে অপরকে ধাক্কা দিচ্ছিল, বা তারা একে অপরকে ঠেলাঠেলি করছিল। এবং প্লেড হাইড অ্যান্ড সিক, এবং তারা লুকোচুরি খেলা খেলছিল। বোঝা গেছে? লাইনটা আরেকবার বলি।
দে পুশড ইচ আদার, তারা একে অপরকে ঠেলাঠেলি করছিল। অ্যান্ড প্লে, এবং খেলছিল, কি খেলছিল? হাইড অ্যান্ড সিক, অর্থাৎ লুকোচুরি খেলছিল। কি বলছি? মোস্ট অফ অল, তাদের মধ্যে বেশিরভাগই, এই শিশুরা যে ছিল দৌড়াদৌড়ি করছিল, সে শিশুদের মধ্যে বেশিরভাগ শিশুই দি স্কুইন্টেড অ্যাট দ্য সান, অর্থাৎ অর্ধেক চোখে সূর্যের দিকে তাকাচ্ছিল। বোঝা গেছে? স্কুইন্টেড মিনস হচ্ছে অর্ধেক চোখে তাকানো। কোন দিকে? তো কি বলছে তাহলে লাইনটা? মোস্ট অফ অল, তাদের মধ্যে বেশিরভাগই, কি বলছে? মানে বেশিরভাগই, যতজন ছিল সমস্তটার মধ্যে বেশিরভাগই দি স্কুইন্টেড অ্যাট দ্য সান, তারা অর্ধেক চোখে সূর্যের দিকে তাকাচ্ছিল। আনটিল, ততক্ষণ পর্যন্ত তাকাচ্ছিল। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত টিয়ার্স রেন ডাউন দেয়ার ফেসেস, যতক্ষণ না পর্যন্ত চোখের জল তাদের মুখ পর্যন্ত নেমে আসে। অর্থাৎ এইসব শিশুরা সূর্যের দিকে অর্ধেক চোখ, মানে চোখটাকে ছোট করে দিয়ে তারা সূর্যের দিকে তাকাচ্ছিল। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত তাদের চোখ থেকে জল বেরিয়ে আসে মুখ পর্যন্ত। দে ব্রিথড দ্য ফ্রেশ এয়ার, তারা মুক্ত বায়ুর শ্বাস নিয়েছিল, বা তারা সতেজ বায়ুর শ্বাস নিয়েছিল। অ্যান্ড, এবং লিসেন টু দ্য সাইলেন্স, এবং সেই নীরবতাটা তারা শুনছিল। মানে তারা তো নীরবতা কোনোদিনও শুনতে পায়নি, শান্তশিষ্ট পরিবেশ তারা কোনোদিনও পায়নি। কেন? কারণ 7 বছর ধরে বৃষ্টি হচ্ছে, তারা জ্ঞান হওয়ার পর থেকে দেখছে বৃষ্টি হয়েই চলেছে। আর বৃষ্টির তো একটা শব্দ আছে, তোমরাও সেটা জানো। সেই শব্দটা তাদের কানে সবসময় বাজতো। ওই জন্য যে বৃষ্টি না পড়ে যে শান্তশিষ্ট পরিবেশ হয় সেটা তারা জানতো না। ওই জন্য বলছি লিসেন টু দ্য সাইলেন্স, এবং তারা সেই নীরবতাটাকে শুনছিল। হুইচ হেল্ড দেম ইন এ ব্লেসড সি অফ নো সাউন্ড, অর্থাৎ যেটা তাদেরকে একটা শব্দহীন পবিত্র সমুদ্রে ডুবিয়ে দিয়েছিল। বোঝা গেছে? পরবর্তীতে বলছে দে লুকড অ্যাট এভরিথিং, তারা সমস্ত কিছুর দিকে তাকাচ্ছিল। অ্যান্ড, এবং সেভার্ড এভরিথিং, এবং তারা সমস্ত কিছুকে পুরোপুরি উপভোগ করছিল। কি বলছে লাইনটা? দে লুক এভরিথিং, তারা সমস্ত কিছুর দিকে তাকাচ্ছিল। অ্যান্ড, এবং সেভার্ড এভরিথিং, এবং তারা সমস্ত কিছুকে উপভোগ করছিল।